চা কফি হোক বা গরম ডাল ভাতের সঙ্গে তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে। আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটা দারুণ আর নতুন একটা তেলে ভাজা বানানো দেখাবো, যা খেতেও ভীষণ হয়, বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না। আর আপনারা দেখুন উপরটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, ভেতরটা ততটাই কিন্তু সফট হয়, খেতে ভীষণ ভালো হয়, দোকানের থেকে কোনো অংশে কম হবে না। তবে আজ একেবারে একটা দারুণ তেলে ভাজা বানানো দেখাবো। প্রথমে একটাই কাঁচকলা নিয়েছি। এবার সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি যে তেলে ভাজাগুলো বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু কাঁচকলা দিয়ে বানিয়েছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। সমস্ত কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এরকমই স্লাইস করে কাটতে হবে। খুব বেশি মোটা স্লাইস করে কাটার দরকার নেই, এরকমই মিডিয়াম করে কেটে নিচ্ছি। আর পুরো পরিবারের জন্য একটা কাঁচকলাই যথেষ্ট, সেই দিয়ে পুরো পরিবারের জন্য রেডি করে নিতে পারবেন। গরম ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন বা চা কফির সঙ্গে সার্ভ করে দেখতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। এবার স্লাইস কাঁচকলাগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার স্লাইস কাঁচকলাগুলোকে তুলে নিলাম। এবার একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। অল্প করে একটু লবণ ছড়িয়ে দিলাম। এবার কয়েকটা মশলাও দিতে হবে, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, এতে খেতে বেশ ভালোই লাগবে। এবার এর মধ্যে অল্প করে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, এতে কালারটাও চলে আসবে আর একটু ঝাল ঝাল হয়ে যাবে। এখন এর মধ্যে দিতে হবে হাফ লেবুর রস। কাঁচকলার মধ্যে একটু কোষ্ঠে ভাব থাকে, যদি অল্প একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে একটু টকটক ভাবও চলে আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে এইভাবে কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, 5 মিনিটের মতন রেখে দিতে হবে। খুব ভালো করে এইভাবে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। একটা স্লাইস নিতে হবে আর মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। আর এই সময় আমি বেসনের মিশ্রণটা রেডি করব। বেসনের মিশ্রণটা কিভাবে রেডি করলে অনেক বেশি মুচমুচে হয় সেটাও দেখিয়ে দেবো। তার জন্য 1 কাপ বেসন নিয়েছিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর বেসনের মিশ্রণটা এইভাবে বানিয়ে দেখবেন, যে কোনো তেল ভাজা অনেক বেশি মুচমুচে হবে, পুরো দোকানের মতন, আর খেতেও বেশ ভালো লাগবে। এখন অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, খুব বেশি না, সামান্য পরিমাণ, এতে ঝালও হবে, কালারটাও ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। 1 চিমটের একটু বেশি আমি বেকিং সোডা দিলাম। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু অল্প অল্প জল দিতে হবে আর ব্যাটারটা রেডি করতে হবে। এখানে আমি ঠান্ডা জল নিয়েছি, আপনারা চাইলে রুম টেম্পারেচারে জল নিতে পারেন, তবে গরম জল দেওয়া যাবে না। এখানে ঠান্ডা জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে, তাহলেই কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আপনারা দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। বেসনের মিশ্রণ একেবারেই রেডি। এইভাবে মিশ্রণ রেডি করলে অনেক বেশি মুচমুচে হবে। তারপরে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিতে হবে, তেলটা খুব ভালো করে গরম করতে হবে। এবার একটা করে ম্যারিনেট করে রাখা কলার স্লাইসগুলো নিতে হবে, ব্যাটারের মধ্যে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও একটা কলার স্লাইস নিয়ে নিলাম, খুব ভালো করে বেসনের মিশ্রণের মধ্যে কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে, যাতে ওপরের দিকটাও অনেক বেশি মুচমুচে হয়। এইভাবেই কিন্তু গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। আপনারা দেখুন ওপরের দিকটাও কিন্তু মুচমুচে হয়ে আসছে আর বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতে যত না সুন্দর হয়, খেতে অনেক বেশি ভালো হয়। নিরামিষ দিনে বা যে কোনো দিন বানিয়ে দেখতে পারেন। গরম ডাল ভাত হোক বা চা কফি, যে কোনোর সঙ্গে বানালে খেতে বেশ ভালোই লাগবে। দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে এক সাইডে রেখে দিতে হবে।
এবার একটা কলা নিয়ে আমি তুলে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, ওপরের দিকটা দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। খেতে ভীষণ ভালো হয়। এবার বাকি যেগুলো আছে মানে স্লাইসে যে কলাগুলো ম্যারিনেট করা আছে সেইগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্তগুলো একইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এতে কি হবে, অনেক সুন্দরভাবে রেডি হবে, একটার সঙ্গে একটা আটকে যাবে না। দুটো দিয়ে দেওয়ার পরে গরম তেলটা একইভাবে ছিটিয়ে নেবেন, তারপরে একইভাবে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর সমস্তগুলো একইভাবে ভেজে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তবে আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সমস্তগুলো ভেজে নিয়ে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত কলানিগুলো ভাজা হয়ে গিয়েছিল। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।